গতকাল র্যাবের ডিজি মহোদয় কি বলেছেন শুনেছেন আপনারা? তিনি বলেছেন গত 16 বছরে জঙ্গিবাদ দমনে যত আক্রমণ হয়েছে, হামলা হয়েছে, সবগুলো ছিল নাটক, প্রত্যেকটা ছিল নাটক। আমি কোন অপরাধে গ্রেপ্তার হয়েছি জানেন? আমি গ্রেপ্তার হয়েছি যে অপরাধে, প্রথম মামলা আমার সাভার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার মামলা। আমার তখন জিজ্ঞেস করে, আমি বলছি ফুলবাড়িয়া আমার জীবনে প্রথম শুনছি। আর সৌভাগ্যবশত তখন পর্যন্ত আমার সাভারে যাওয়া হয় না। কি বলছি বলেন? তখন পর্যন্ত আমার সাভারে যাওয়া হয় নাই। অথচ ওই মামলা ক্রস ফায়ারের জন্য রেডি করছে আমার সকালবেলা। আপনাদের তো ধারণাই নাই, বলি নাই কখনো। ক্রস ফায়ারের নিয়ম কি? সকালবেলা কি বলে জানেন? রেডি হও, গোসল করো, আয়নাঘর থেকে গোসল করো। গোসল করছে, রেডি হও, রেডি হয়েছে, এর অর্থ শেষ। এর অর্থ কি? এই সকালবেলা উঠাবে গাড়িতে, সারা দিন ঘুরায়, সারা দিন সারা রাত ঘুরায়, ঘুরাইতে 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 চোখ বাঁধা, হাত বাঁধা, পা বাঁধা, কিছুই জানে না সে। রাত 2টা বাজে, বাস গাজীপুরের কোনো জঙ্গলে ঢুকাই দিছে, যাও যাও যাও, চলে যাও। তো জঙ্গলে ঢুকেছে, 50 গজ সামনে গেছে, পেছন থেকে গুলি করে দিছে। পরের দিন পত্রিকা ক্রস ফায়ারে তিনি নিহত। এই ছিল সব নাটক। কি ছিল বলেন? এই জন্য আমি আজকে এই সূরাটা তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে মহাকাহিনী আছে, মহাকাহিনী। এই সূরা আমি তেলাওয়াত করেছি আজকে এই জন্য। আমার আজকে তার সুযোগ হবে না। শেষ অল্প একটু বলে দিই নাকি? যেদিন এভাবে আমারও বলছে উঠেন, রেডি হন, কি ছিল সকালবেলার ওই অবস্থা? শুধু আল্লাহরে কইছি, এক কথা বলছে, আল্লাহ চলে তো যাব, শুধু আব্বার কাছে, শুধু আমার মৃত্যুর শাহাদাতের সংবাদটা শোনায় দিও আল্লাহ। কমপক্ষে আমি মারা গেছি এই কথাটা আমার পরিবারের কাছে শোনায় দিও, এই সংবাদটা দিয়ে দিও আল্লাহ। শুধু এক টেনশন করছিলাম যে আব্বার কি হবে। আল্লাহ আব্বার খবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। কি দোয়া করছে সেদিন আব্বা, আল্লাহই জানে। সেদিন হয়তো দোয়া করছে, আল্লাহ তাআলা এই জালেমদেরকে যেন এই দেশে আর কখনো ফেরত না দেয়। আসবে না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমাদের রক্ত ভুলবেন না আপনারা, আমাদের কোরবানি ভুলবেন না। প্রতিটা টর্চর সেল থেকে সারা রাত চিৎকার আওয়াজ আসতো, পিটাতে 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 থকে গেছে এক একজন। এরপরে করছে কি, তার বিবিকে উঠায় নিয়ে আসছে, বিবিকে উঠায় নিয়ে পাশের রুমে বিবিকে পিটাতে শুরু করছে। বিবিকে কেন পিটাইতো? বিবি চিৎকার স্বামী শুনতো, স্বামীর চিৎকার বিবি শুনতো। এভাবে করছে। পৃথিবীর কোন জালেমকে রব ছেড়ে দেয় না। পৃথিবীর সব জালেম, কোন জালেমকে রব ছেড়ে দেয় না। বলেন রব কি দেয়? রব ছাড় দেন, ছেড়ে দেন না। কত টন চোখের পানির বরকতে, কত টন রক্তের বরকতে আপনারা স্বাধীন, আল্লাহ ছাড়া কেউ জানে না। কত কোটি কোটি চোখের পানি, চোখের পানির পরিবর্তে খুন এসে গেছে। খুন, কি পরিমাণ চোখের পানি গেছে, কি পরিমাণ রক্ত ঝরছে। লক্ষ্মীপুরের একটা ছেলে ছাত্রদল করতো, ওই ঈদের নামাজের মাঠে আমারও দেখে চিনছে। লক্ষ্মীপুরের ছেলে, সে লক্ষ্মীপুরের ছেলে। বলতে হুজুর আপনি না লক্ষ্মীপুর? জি লক্ষ্মী। ও বলতেছে হুজুর লুঙ্গি দুইটা ছিঁড়ে গেছে হুজুর, লজ্জা নেবেন অনেক কিছু নাই হুজুর, কোনো কাউকে সাক্ষাৎ দেয় না, সুযোগ থাকলে আমার একটা লুঙ্গি দিবেন। ওই দিন নামাজের মাঠে ঝর ঝর করে কাঁদতেছিল। কত শত নির্যাতনের পরে রব্বে করিম আমাদেরকে কিছুটা কথা বলার সুযোগ দিয়েছেন। কি ভাই, কি পরিমাণ নির্যাতন! পুরো রমজান মাস প্রতিদিন যে ভাত, কি করব, প্রতিদিনের ভাত হাত দেওয়ার আগে গোবর যেমন এমন পচা চাল, মুখে লোকমা তোলার কোন ব্যবস্থা আছে? পাতাল যেটা ইন্ডিয়া ফেলে দিছে নদীতে, সেটা তুলে নিয়ে আসছে, পচা দুর্গন্ধ চাল। বুঝেন নাই? এটা দিয়া সেহরি খাও। সেহরি খানাটা দিছে কখন? 2টা বাজে, দিনের 2টা বাজে। বুঝেন নাই? এতগুলো মানুষ জোহরের পরে খানা দিয়ে দেয়, খাও কখন?
খাও সেহরির সময়। এবার বলেন ওই পচা ভাতের কি অবস্থা? বলেন কান্নাটা কেমন আসছে? তরকারিও পচে গেছে, ফ্রিজ আছে রুমে, তরকারিও পচে গেছে, ভাতও পচে গেছে। সেহরি খাও, খাও সেহরি। তরকারি কি? প্রতিদিন মাইরা মাইরা ছিলেন নেই, কারণ এটা না হাজার হাজার একর জায়গাতে শুধু মাইরা করা আছে, এত মোটা মোটা ডাটা। এটারে এমনি কুচি 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 করে চিনছে নি, মাছ দিছে নি, মুরগি দিছে নি, আর তেল দিছে নি, কিছুই দেয় নাই, শুধু সিদ্ধ করে পাঠাই দিছে। এবার বুধবারে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আসবে, বুধবার বৃহস্পতিবারে অমুক আসবে, লিখে দিতে হবে মুরগি, লিখে দিতে হবে খাসি। বুঝলেন না কিছু? কি করতে হবে? লিখতে হবে কি? দুই একটা আছে না একটু টেরর টুরুর, লিখবো না, বলবা খবর আছে কিন্তু। ব্যাস, একজনে বলে দিছে, এটা দেয় নাই, তারা চলে গেছে, তারা বাইন্দা ফিটা শুরু। এটা দেখে পরবার তার কে বলে কত কোরবানির পরে স্বাধীন হয়েছেন। এই জন্য আর কোন দুর্নীতি যেন এদেশে ফিরে না আসে, এদেশে যেন আর কোন দুর্নীতি ফিরে না আসে, এদের জন্য আর যেন স্বৈরাচার এদেশে ফিরে না আসে। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। মনে কষ্ট পেয়ে গেছেন, এই জন্য সূরাটা তেলাওয়াত করছি। কি তেলাওয়াত করছি? সবার জন্য ক্লিয়ার। এই ধারণাগুলো যদি স্বচ্ছ না হয়, আমরা যে জিহাদকে সন্ত্রাস বলছি, এটা ইহুদিদের পড়ানো শব্দ, এটা নাসারাদের পড়ানো শব্দ, এটা ইহুদিদের বোঝানো শব্দ, এটা নাসারাদের বোঝানো শব্দ, এটা মুসলমানের শব্দ নয়, এটা মুসলমানদের কি নয়, শব্দ নয়। তাহলে এই শব্দটা আমরা আজকে প্রাথমিক বুঝলাম যে সমস্ত ইবাদতের চেয়ে দাম বেশি কি? জিহাদ। এর অর্থ কি সমস্ত ইবাদত বাদ দিয়ে জিহাদ? হ্যাঁ, সমস্ত ইবাদতের যত দাম এইটার সাথে যদি জিহাদকে মিলানো হয়, তাহলে সমস্ত ইবাদতের যত দাম এটার দাম আরো বেশি, কোটি কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ বলে না? এজন্য আমরার মতো মানুষ যদি 800 কোটি হয়, 800 কোটি মানুষ যদি তাহাজ্জুদ গুজার হয়, 800 কোটি মানুষ যদি তসবিহওয়ালা, আমি তসবিহওয়ালা, আমি তো তসবিহওয়ালা হুজুর, আমার নামে হচ্ছে তসবিহওয়ালা হুজুর। আমার একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, এটার বাংলা তর্জমা হলো আল্লাহ রহমতের বাড়ি ধারা। তা আমার এখন মানুষকে আল ওয়াবিলুস সাইয়্যিব হুজুর, এটা আল ওয়াবিলুস সাইয়্যিব মানে কি? আল্লাহ রহমতের কি ফলগু ধারা, বাড়ি ধারা, আল্লাহ রহমতের বৃষ্টি, এত মোটা কিতাব। তো বলতেছি কি জানি কইছিলাম, সারা দুনিয়ার মানুষ যদি তাসবিহওয়ালা হয়ে যায়, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহ ওয়া রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা,